চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে বিঘ্নিত হচ্ছে আকাশপথে পণ্য পরিবহন। সংখ্যা দীর্ঘায়িত হলে মারাত্মক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় আছে মধ্যপ্রাচ্যের ওষুধ শিল্প। সময়মতো সরবরাহ না হওয়ায় জীবন রক্ষাকারী ওষুধের সংকটে পড়তে পারে এই অঞ্চলের সাধারণ মানুষ। বিকল্প হিসেবে সৌদি আরব, তুরস্ক এবং ওমানের বিমানবন্দর ব্যবহার করার পরামর্শ দিয়েছে পশ্চিমা ওষুধ কোম্পানিগুলো। 2 সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোর উপর তেহরানের পাল্টা হামলা চলছে। এতে ভেঙে পড়েছে পুরো অঞ্চলের প্রধান বিমান পরিবহন ও হরমুজ প্রণালী দিয়ে পণ্য চলাচল। এতে ওষুধ থেকে শুরু করে খাদ্যপণ্য পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে। চলমান টানাপোড়েনের মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ ও প্রতিষেধক পৌঁছে দিতে বিকল্প হিসেবে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, তুরস্কের ইস্তাম্বুল এবং ওমানের বিমানবন্দর ব্যবহার করার পরামর্শ দিচ্ছে পশ্চিমা ওষুধ প্রস্তুতকারকরা। এরই মধ্যে কিছু পণ্যবাহী বিমান ঘুরে যাচ্ছে চীন এবং সিঙ্গাপুর হয়েও। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে লাইফ সায়েন্সেস লজিস্টিক্স গ্রুপ ফার্মা.এয়ারোর এক ওয়েবিনারে গেল সপ্তাহে অংশ নেয় শতাধিক প্রতিষ্ঠান। ক্যান্সারের ওষুধসহ স্বল্পমেয়াদে কার্যক্ষম, তাপমাত্রা সংবেদনশীল ও ব্যয়বহুল ওষুধ, যেগুলোর মেয়াদ সাধারণত 3 মাস হয়ে থাকে, সেসব ওষুধ সবচেয়ে ঝুঁকিতে বলে জানান সংশ্লিষ্টরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ওষুধ সংকটে পড়বে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাসপাতালগুলো। এদিকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, পাট ও কৃষিপণ্য সহ বছরে প্রায় $90 কোটি পণ্য মধ্যপ্রাচ্যে রপ্তানি করে থাকে বাংলাদেশ। প্রধান গন্তব্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান ও কাতারেই যায় 60% পণ্য। ফলে চলমান সংঘাতের মধ্যে ঝুঁকির মুখে বাংলাদেশের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রপ্তানি বাণিজ্য। আফরোজা লামিয়া, স্টার নিউজ।